2 বছর পরে যাচ্ছি বরিশাল মুলাদি। একসাথে কি বলবেন, কোথায় যাচ্ছেন, ঈদগুলোতে যাচ্ছেন কিনা? আগে কি ধরনের ভিড় থাকতো, একটা অনেক ঝামেলা। না, এখন তো অনেক কম। আগে তো যে ভিড় ছিল উঠা যাইতো না, বিভিন্ন ঝামেলা, টার্মিনালের বিভিন্ন সমস্যা ছিল। এখন তো একেবারেই ফ্রি, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ইনশাল্লাহ তো এখন মনে হয় নির্ঝঞ্ঝাই যাওয়া যাবে, সেরকমই পরিস্থিতি আর কি। যাচ্ছি ঈদের জন্য অনেক বেশি এক্সাইটেড। ইভেন হচ্ছে আগের থেকে অনেক বেশি ভিড় কম। এখন হচ্ছে বাসেও মানুষজন যাচ্ছে, আর এই লঞ্চে একটু কম যাচ্ছে। আর লঞ্চে মানে তুলনামূলক ঠিকঠাক যাওয়া যাচ্ছে ভালোভাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোটামুটি ভালো হয়েছে, একটু ঠিকঠাক। কারণ হচ্ছে যাত্রী অনেক কমছে, তো এই জন্য এনারা মেনটেন করতে পারছে, এই জন্য যাতায়াত সুবিধা ভালো হচ্ছে আর কি। হ্যাঁ, একাত্রে ঈদ করতে যাচ্ছি, যেহেতু ঈদ হইলে একটা আনন্দ মুহূর্ত। এই আনন্দ মুহূর্তে ঈদ ভাগাভাগি করে আনন্দটা নেওয়ার জন্য দেশে যাচ্ছি। ভোগান্তি ছাড়া যাওয়া যাচ্ছে বলতে যাত্রী তারপরও আছে, মানে দেখা গেছে কেবিনও নাই, তারপরও মনে করেন যে সিটও পাওয়া যাইতেছে না। মোটামুটি যাত্রী চাপ আছে, কিন্তু আজকে যদিও কম, তারপরও মনে করেন যে আমরা যদি যাত্রী না থাকার কারণে আমরা খুশি, মনে করেন যে সুন্দর যাইতে পারবো। তো সিট পাইছি আলহামদুলিল্লাহ, বাড়ির সাথে যাইতেছি, ফ্যামিলির সাথে ঈদ করবো, মানে আনন্দিত, খুব বেশ ভালোই লাগতেছে। সেটা তো অবভিয়াসলি, এটা তো প্রত্যেক বছরই ফ্যামিলির সাথে ঈদ করা মানে একটা অনেক কিছু। তো ঢাকাতে যেমন একা একা, তো গ্রামে সবাই আছে, মা আছে, আব্বা আছে, ফ্যামিলি আছে, তো তাদের সাথে ঈদ করাটাই মনে করেন যে ঈদ আনন্দটাই তাদের সাথে। তো ঈদ আনন্দটা করার জন্যই তো এত কষ্ট মষ্ট, যাই হোক, যত জ্যাম হোক। যেমন শাহবাগ থেকে একটা জ্যামে প্রচুর একটা জ্যাম পাইছি, তো জ্যাম পাড়ায় যাওয়ার পরও সার্থক যে হয় যাইতে পারবো বা ঈদটা ফ্যামিলির সাথে করতে পারবো, এই এতটুকুই আমাদের চাওয়া, এই থেকে তো আর বেশি কিছু না। আসলে পদ্মা সেতু হওয়ার পরে লঞ্চের যাত্রী আগে থেকে অনেকটা কমে গিয়েছে, কিন্তু দেখা যাচ্ছে লঞ্চে আমাদের সদরঘাটের যে অবস্থা, যে ফাঁকা পাওয়া যাচ্ছে, কিন্তু আমরা যে গুলিস্তান যখন আসছি, গুলিস্তানে প্রায় 2 ঘন্টা জ্যামে বসে থাকতে হয়েছে। তো এই জিনিসটা একটা ভোগান্তির ব্যাপার, যে বাসে যেহেতু যাত্রী বেশি, সেক্ষেত্রে বাসে আমাদের ওই জায়গাটা বেশি জ্যাম হচ্ছে আর কি। আমরা তো এখন লঞ্চে আসছি, এখন তো ভাড়ার ব্যাপারটা এখনো জানা হয়। আমরা যখন যাবো, টিকিট যখন কাটতে আসবে, তখনই আমরা জানতে পারবো যে ভাড়াটা কিরকম নিচ্ছে আর কি। ভোগান্তি বলতে ঈদ মানে আনন্দ, আমরা তো ফ্যামিলির সাথে যাই, তো আমাদের ভোগান্তি আনন্দ আছে। জি, ভোগান্তি সারা ছাদের উপরে দাঁড়ায়, ওই যে একদম উপরে দাঁড়ায় ছিলাম, ওই সময়টা যাইতাম ফ্যামিলির সাথে, ওইটা কিন্তু আরো একটু বেশি আনন্দ ছিল। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। ভোগান্তির মধ্যে একটা আনন্দ আছে, যেহেতু বাড়ি যাইতেছি সবার সাথে ঈদ করতে, ভোগান্তিটা ওদের তখন আর ফ্যাক্ট না, মানে মনে হয় না যে ভোগান্তির মধ্যে আসছি বা যে এইরকম একটা ভোগান্তির মধ্যে আসি বা আমাদের কষ্ট হইতেছে। তো লঞ্চ ওঠার পরে একটা ফিলই থেকে অন্যরকম, যে বাড়িতে যাইতেছি, একটা অন্যরকম একটা ফিল। তো এইটার তো ভোগান্তি হইলেও মনে করেন যে আগের থেকে আমি মনে করি যে আগের দিনটা বেশ ছিল। মনে করেন যে উপরে যাইতাম একদম ওই যে যেখানে হর্ন দেয় ওইখানে উঠা বসে থাকা লাগতো, সিট পাইতাম না, কেবিন পাইতাম না। তো ওইটার একটা ফিলই অন্যরকম। আমি মনে করি যে আগের মতো যে বাড়ি যাওয়ার একটা আনন্দ ছিল, এই আনন্দটা এখন আর পাইতেছি না। ঈদ নাই, যাত্রী কম, অনেক কিছু কম, তো এই আনন্দটা আর কেউ আগের মতো নাই। এই তো সিম্পলি নর্মাল ডের মতনই এরকম আর কি। তো এই